লাস্ট এপিসোড আপনারা দেখতে পেয়েছেন জিয়ান পিল ওয়ালের ভিতরে প্রবেশ করেছে এবং সেখান থেকে 10,000 ম্যাজিক্যাল মাউন্টেনের দিকে যাত্রা শুরু করেছিল। তখন রাস্তায় দেখা যাচ্ছে যে সংকিংকে কিছু অ্যালকেমিস্টকে ভাষণ দিচ্ছে এবং সেখানে জিয়ান একটি গাছের উপর দাঁড়ায়। তখন জিয়ানের উপর হঠাৎ করে পিছ দিয়ে কে যেন অ্যাটাক করে দেয় এবং দেখে যে এটি চ্যান শুয়ান ছিল এবং জিয়ান রাগান্বিতভাবে তার দিকে তাকায় এবং এখান থেকে নতুন এপিসোডে শুরু হয়। এই অ্যাটাকের শব্দ কাউইংয়ের গ্রুপও শুনতে পায় এবং কাউইংয়ের গ্রুপকে নিয়ে সেখানে চলে আসে যেখানে জিয়ান দাঁড়িয়ে ছিল এবং কাউইং জিয়ানকে দেখে খুব অবাক হয় এবং সংকিং দেখে যে আকাশে দাঁড়িয়ে আছে চ্যান শুয়ান আকাশে খুব স্টাইলিশভাবে দাঁড়িয়েছিল। তখন তাকে জিয়ান দেখে বলে তোমাকে নিয়ে তোমার প্রধান জোয়ান সেট খুব চিন্তা করে এবং চ্যান শুয়ান বলে সেটা করলে করুক, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার এবং তার এল্ডারকে বলে যাও একে মেরে ফেলো। তখন চ্যান শুয়ানের কথা শুনে চ্যান শুয়ানের এল্ডার জিয়ানের উপর দুই দিক থেকে হামলা করে দেয় এবং জিয়ানের মুভমেন্ট স্পিড অনেক ফাস্ট থাকার কারণে সে তাদের হামলাকে খুব সহজেই ডজ করে এবং তারা দুই দিক থেকে আবারও তার দিকে স্ল্যাশ অ্যাটাক করে এবং সে তার গ্লেস ফ্রেমের মাধ্যমে তাদের অ্যাটাককে ডজ করে এবং খুব দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে এবং ওই এল্ডারগুলো জিয়ানের পিছু নেয় এবং তাদের মধ্যে অনেক মারাত্মক ফাইট শুরু হয়। ওই এল্ডারগুলো জিয়ানের উপর অনেক ভারী পড়ছিল কারণ তারা দুই দিক থেকে অনেক সুন্দরভাবে জিয়ানের উপর অ্যাটাক করছিল। তাছাড়া তাদের পাওয়ারও ছিল জিয়ানের থেকে অনেক বেশি। তারপর সংকিং বলে এখন জিয়ান তার সব এনার্জি ওয়েস্ট করে ফেলবে। তারপর যখন ওই ম্যাজিক্যাল বিস্টের সাথে জিয়ানের ফাইট হবে তখন তার কাছে একটু দুইকে থাকবে না। এগুলো দেখে কাউইং বলে ওঠে দুজন দাউজনের সাথে ফাইট করছে, আসলে জিয়ান সাধারণ নয়। তখন সংকিং মনে মনে হাসছে এবং বলছে আমি জিয়ানকে এরপর খুব সহজেই হারিয়ে দেবো। এরপর জিয়ান বলে ওঠে আমার কাছে আর কোনো অপশন নেই। তারপর সে উল্টো দিকে আবার 3000 লাইটিং মোমেন্ট স্পিড অ্যাক্টিভেট করে দৌড় দেয় এবং তখন তার স্পিড এতই বেশি ছিল যে ওই এল্ডারগুলো জিয়ানের স্পিডকে দেখে খুব অবাক হয় এবং বলে ওঠে একে মারতে হবে এবং তারপর একজন গিয়ে জিয়ানের গলা ধরে ফেলে এবং দেখে যে এটি জিয়ানের রিয়েল বডি ছিল না। তারপর জিয়ান তার লাইটিং মুভমেন্ট অ্যাক্টিভেট করে চ্যান শুয়ানের দিকে যায় এবং ওই এল্ডারগুলো বলে ওঠে মাস্টার এবং সেদিকে যায় এবং তাদের এই বলাটা অনেক লেট হয়ে গেছিল কারণ জিয়ানের স্পিড এতই দ্রুত ছিল যে সে অল্প কিছুক্ষণের ভিতরেই যে চ্যান শুয়ানের পিছিয়ে এসে একটি মারাত্মক অ্যাটাক করে এবং বলে হারামি এবং এটি দেখে চ্যান শুয়ান খুব অবাক হয়, কিন্তু তার কিছু করা ছিল না। সে তার পাখার মাধ্যমে জিয়ানের অ্যাটাকটি ডিফেন্স করার চেষ্টা করে। সে অনেকক্ষণ এই অ্যাটাকটি আটকে রাখার চেষ্টা করে কিন্তু জিয়ানের অ্যাটাক এতই মারাত্মক ছিল যে সে চ্যান শুয়ানকে অনেক দূরে ফেলে দেয় এবং আকাশের ভিতর ফাটল ধরে যায়। এই অ্যাটাকের কারণে চ্যান শুয়ান এত দ্রুত জমিনে এসে পড়েছে, জমিনে একটি ব্লাস্ট হয় এবং সে খুব দ্রুত পিছিয়ে যেতে থাকে এবং তখন তার এল্ডাররা তাকে সাহায্য করতে আসে এবং বলে যে মাস্টার ঠিক আছেন আপনি, এবং চ্যান শুয়ানের মুখ দিয়ে রক্ত বের হয় এবং চ্যান শুয়ান রাগান্বিতভাবে তাদের কাছ থেকে হাত সরিয়ে নিয়ে বলে তোমরা কোনো কাজেরই নও, এতক্ষণ তোমরা কি করছিলে, যাও এখন একে মেরে ফেলো। তখন একজন এল্ডার সামনে এসে বলে হারামিলারকে। তখন সে তার দুইকি বের করে জিয়ানের উপর ফুল স্পিডে অ্যাটাক করে দেয়। তখন জিয়ান তার অ্যাটাকটি খুব দ্রুত ডস করে ফেলে লাইটিং মুভমেন্টের মাধ্যমে এবং তার অ্যাটাকটি এতই পাওয়ারফুল ছিল যে আকাশের ভিতর ফাটল ধরে যায় এবং সে তার কিছুক্ষণ পর আবারও জিয়ানের উপর অ্যাটাক করে এবং তার অ্যাটাকের পাওয়ার এতই ছিল যে আকাশের ভিতর আবার ফাটল ধরে যায় এবং সে ওই পাওয়ারফুল অ্যাটাক জিয়ানের উপর বারবার করতে থাকে। তো জিয়ান তার লাইটিং মুভমেন্ট অ্যাক্টিভেট করে তার অ্যাটাকটি ডস করতে থাকে কিন্তু তার জন্য এটি খুব কষ্টের হয়ে পড়ছিল। কিন্তু এল্ডার ক্রমান্বয়ে তার উপর অ্যাটাক করেই যাচ্ছে। হঠাৎ করে দেখে যে সে এল্ডারকে দেখছে না, তার কিছুক্ষণ পরেই দেখে যে এল্ডার তার উপর খুব বড় একটি সর্ডের মাধ্যমে অ্যাটাক করে দিয়েছে এবং সেটি দেখে জিয়ান খুব অবাক হয় এবং সে তার হেভি রোলার সর্ডের মাধ্যমে অ্যাটাকটি থামানোর চেষ্টা করে কিন্তু তার অ্যাটাক এতই পাওয়ারফুল ছিল যে জিয়ান গিয়ে মাটিতে গিয়ে পড়ে। তারপর জিয়ান স্কাই ফায়ার 3 মিস্টেরিয়াস চেঞ্জের ফার্স্ট চেঞ্জকে অ্যাক্টিভেট করে এবং সেটি দেখে এল্ডার খুব অবাক হয় এবং জিয়ান চ্যান শুয়ানের দিকে রাগান্বিতভাবে তাকায় এবং চ্যান শুয়ান তার দিকেও রাগান্বিতভাবে তাকায় এবং চ্যান শুয়ান আরেকটি এল্ডারকে বলে জিয়ানের উপর অ্যাটাক করতে এবং জিয়ান তার আর্ডিমান পাপেটকে সেই এল্ডারের সাথে ফাইট করার জন্য বলে এবং আর্ডিমান পাপেট এল্ডারের সাথে ফাইট করে এবং জিয়ান চ্যান শুয়ানের দিকে রাগান্বিতভাবে তাকিয়ে বলে যে মরো এবার এবং খুব দ্রুত ওইদিকে আগায় এবং চ্যান শুয়ান তার পাখার মাধ্যমে একটি অ্যাটাক তৈরি করে এবং জিয়ানও তার হেভি রোলার সর্ডের মাধ্যমে একটি স্ল্যাশ অ্যাটাক তৈরি করে। জিয়ানের অ্যাটাক পাওয়ারফুল থাকার কারণে চ্যান শুয়ান অনেক দূরে গিয়ে পড়ে এবং জিয়ান তারপরও ওইদিকে গিয়ে আরেকটি অ্যাটাক করার জন্য প্রস্তুত হয় এবং পিছ দিয়ে চ্যান শুয়ানের এল্ডার জিয়ানের উপর অ্যাটাক করে এবং জিয়ান সেটিকেও ডস করে এবং সংকিং জিয়ানের উপর আরেকটি ব্যারিয়ার তৈরি করার চেষ্টা করে এবং সেটিও জিয়ান তার হেভি রোলার সর্ডের মাধ্যমে ভেঙে ফেলে এবং জিয়ান তারপর চ্যান শুয়ানের উপর তার হেভি রোলার সর্ডের মাধ্যমে খুব দ্রুত একটি অ্যাটাক করে দেয়। অ্যাটাকটি এতই মারাত্মক ছিল যে চ্যান শুয়ানের দুই এল্ডারই খুব অবাক হয়ে ওদিক তাকিয়ে থাকে এবং অ্যাটাকটির পাওয়ার এতই ছিল যে চ্যান শুয়ানের সকল রক ফেটে যায় এবং চ্যান শুয়ান উড়ে গিয়ে একটি পাহাড়ের ভিতর ঢুকে যায় এবং তখন তার এল্ডার তাকে চেক করে এবং দেখে যে সে অজ্ঞান হয়ে গিয়ে। তখন চ্যান শুয়ানের এল্ডার চ্যান শুয়ানের পাশে এসে বলে মাস্টার আপনি ঠিক আছেন এবং চ্যান শুয়ানের শরীর চেক আপ করতে থাকে এবং পাশে থাকা অ্যালকেমিস্টরা বলে ওঠে প্রধান জোয়ানসের এই ছেলেটাকে কখনোই ছেড়ে দেবে না। তখন অন্য অ্যালকেমিস্ট বলে একে সাধারণ ছেলে মনে করো না কারণ নেক্সট কম্পিটিশনের উইনার ছিল। তখন কামিং মনে মনে হাসতেছিল এবং তখন সংসেং এখানে এসে বলে যে তুমি চ্যান শুয়ানকে মেরে মোটেও ঠিক কাজ করোনি, কারণ চ্যান শুয়ান আমাদেরকে সাহায্য করার ওয়াদা দিয়েছিল ওই ম্যাজিক্যাল বিস্টকে হারিয়ে, যেটা এখন আছে 10,000 মাউন্টেনে। তো চ্যান শুয়ানকে হারানোর কারণে আমাদের ওই ম্যাজিক্যাল বিস্টকে হারানোর পার্সেন্টেজ অনেকই কমে গেছে, যেটা আমাদের এই অ্যালকেমিস্টের জন্য অনেকই খারাপ। তো এই কথা শুনে অ্যালকেমিস্টরা ভাবছে যে কোন কথাটা সঠিক আর কোন কথাটা ভুল এবং চারিদিকে তাকাচ্ছে। তখন জিয়ান হেসে বলছে ও আচ্ছা এখন তোমার কাছে এতটুকু বুঝ নেই যে কোনটা সঠিক এবং কোনটা ভুল। এতক্ষণ যে ও আমাকে মারার কথা বলেছিল সেটা তো কারো কানেই যায়নি, যদিও আমাকে এখন মারার কথা বলে তো আমি কি আমার হাত ধরে বসে থাকবো নাকি? তখন সংকিং জিয়ানের কাছে রাগান্বিতভাবে তাকিয়ে এবং কিছু বলার চেষ্টা করেছে। তখন জিয়ান তার আর্ডিম্যান পাপেটকে বের করে এবং তখন ওই এল্ডারগুলো বলে হারামিলারকে তুমি আমার মাস্টারের সকল কাল্টিভেশন পার ড্যামেজ করে দিয়েছো। তখন আরেকটি এল্ডার ছুটি মাস্টার বলে ডাকে এবং দুইটি এল্ডার রাগান্বিতভাবে দাঁড়ায় এবং বলে যে আমরা প্রধান জীবন সেটের এল্ডার, আমরা ততক্ষণ ফাইট করবো যতক্ষণ তুমি মরে না যাও। তখন
তখন ওই এল্ডারগুলো তাদের দুইকে বের করে জিয়ানের উপর অ্যাটাক করতে আসে। তখন মিস কাউইং তাদেরকে বলে, থামুন, এবার যেটা হওয়ার হয়ে গিয়েছে, আপনাদের এখন সবচেয়ে বেশি কেয়ার করা দরকার আপনাদের ইয়ং মাস্টার। তাছাড়া সঙ্গিংয়ের যে কাল্টিভেশন পাতে ড্যামেজ হয়েছে এর সমাধান আমাদের পিল টাওয়ারে আছে। আমি যখন পিল টাওয়ারে ফেরত যাব তখন এই সঙ্গিংয়ের ব্যাপারে আপনারা রিকোয়েস্ট করবেন, আমিও সেই সাথে তাদের সাথে কথা বলবো। তখন এল্ডার দুজন শান্ত হয়, তাদের ইয়ং মাস্টারকে চেক করতে থাকে এবং তখন মিস কাউইং কাতিলানা ইসমাইলের সাথে জিয়ানকে বলে, কি মিস্টার জিয়ান, আপনি কি আমাদের অ্যালকেমিস্ট গ্রুপের সাথে জয়েন হতে ইচ্ছুক? কারণ আমরা 10,000 মাউন্টেনে যাচ্ছি, কারণ যেটা আমাদের দরকার সেটা সেখানেই আছে। যদি আপনি আমাদের সাহায্য করেন তাহলে এটা আমাদের খুব উপকৃত হয়। জিয়ান তখন বলে ওঠে, সরি, আমার গ্রুপে কাজ করার কোনো অভিজ্ঞতা নেই। তাই তখন জিয়ান সেখান থেকে আর ডিমন পাপেটকে নিজের স্টোরিংয়ে রেখে সেখান থেকে চলে যায়। তখন সংকিং বলে ওঠে যে এই ছেলের তো আমাদের প্রতি কোনো কদরই নেই। যখন সেখানে যাবে এবং ওই ম্যাজিক্যাল বিস্টের মার খাবে তখন আমাদের কাছে দৌড়ে আসবে বলো এবং সাহায্যের হাত বাড়াবে, তখন আমরা তাকে সাহায্য করবো না। তখন জিয়ান মনে ভাবে দেখে এবং চারিদিকে তাকায়, কারণ তার এখানে অনেক স্ট্রং একটি অরা ফিল হয়েছে। যখন জিয়ান যাচ্ছিল তখন দেখা যাচ্ছে সেখানে একটি স্ট্রং কালো ছায়া, তখন সেটিও চলে যায়। তখন সিন কার্ট হয়ে একটি প্যালেসকে দেখায়, সেখানে দেখা যাচ্ছে বিয়ার কিং দুজন তার চামচাকে রাগান্বিতভাবে বলছে যে তোমরা কেন বেস্ট কোয়ালিটির ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট আনো না। তখন ওই চামচা দুটো বলছে, সরি বস, নেক্সট টাইম আর ভুল হবে না। তখন বিয়ার কিং বিজা বিড়ালের মতো অন্যদিকে ঘুরে বলছে, বস আপনার কি পেট ভরেছে? তখন আরেকটি ছোট মেয়ে বলছে যে আমার যদি খিদা না লাগতো তাহলে আমি কখনোই তোমার এই ভাঙা প্যালেসে আসতাম না। তোমার কাছে তো ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট অনেক আছে, বাট এগুলোর কোনো স্বাদ নেই। স্বাদ হলো ওগুলো আর যেগুলো আমাকে জিয়ান রিফাইন করে দিত। তখন দুটো ম্যাজিক্যাল বিস্ট তার কাছে আরও ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট নিয়ে আসে। জিয়া বলে, তোমাকে একটু আগে বলেছি না এগুলোর কোনো স্বাদ নেই। তখন বিয়ার কিং তাদের ইশারা করে নিয়ে যেতে পারে। আবারও বিয়ার কিং ভিজা বিড়ালের মতো হয়ে বলে, বস আপনি কোনো চিন্তা করেন, আমার লোক চারিদিকে ছড়ে আছে, আমি জিয়ানকে আপনার কাছে নিয়ে আসবো। তখন বিয়ার কিং অন্যদিকে তাকিয়ে কান্না করে দেয় এবং তখন জিয়া তার উপরে একটি ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট ছুঁড়ে মারে। তখন জিয়া বলে যে আমি শুধু তোমার অল্প পরিমাণ ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট খেয়েছি, তাও আবার টেস্টি নয়, তো তুমি কি আমার সাথে ড্রাগন খেলান যেতে চাও না? তখন বিয়ার কিং এর মুখে একটি চমক এসে পড়ে। তখন বিয়ার কিং তার চামচাদেরকে বলে যে মাস্টারের জন্য বেস্ট কোয়ালিটির ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট নিয়ে আসো, যদি না হয় তাহলে কিন্তু তোমাদের খবর আছে। তারপর সিন কার্ট হয়ে জিয়ানকে দেখায়। জিয়ান মেডিকেল ইনগ্রিডিয়েন্ট খুঁজছিল, তো এখানে মেডিকেল ইনগ্রিডিয়েন্ট খুঁজতে খুঁজতে একটি ঝর্ণার কাছে এসে পড়ে এবং ঝর্ণার কাছে এসে লুকিয়ে যায় এবং লুকিয়ে যেয়ে মনে মনে বলে, এই সোল সিরাম যদি আমি পেয়ে যাই তাহলে আমার কাছে যে কোল্ড সোল ম্যারো আছে সেটির পাওয়ার অনেক ভালোভাবে ইউজ করতে পারতাম। তারপর দেখে যে ওখানে একটি ম্যাজিক্যাল বিস্টের নখ এবং বলে যে এটির যে পাওয়ার আছে সেটি শার্কের মতো এবং এটির গায়ে যে দাগ সেটি হলো টাইগারের মতো। তারপর জিয়ান সেখানে লুকিয়ে থাকে এবং মনে মনে প্ল্যান করে এবং জিয়ান কিছুক্ষণ পর দেখতে পায় যে সেই পানির ভিতরে একটি চোখ জলজল করে উঠছে এবং সেখান থেকে একটি ম্যাজিক্যাল বেস্ট উপরে ওঠে, অনেক চিল্লাচিল্লি করছে এবং সেখান থেকে সেটি দেখতে পায় যে সেটির সামনে একটি ফল এবং সেটি খেয়ে ফেলে। তখন দেখে তার সামনে আরও ফল, তখন সেগুলো এক এক করে খেতে থাকে। তখন তার সামনে একটি কালো আপেল থাকে, সেটিও খেয়ে ফেলে এবং সেটি খেয়ে ফেলে এবং তারপর জিয়ান বলে ওঠে, হ্যাঁ খাওয়া শেষ তোমার। তখন বৃষ্টি জিয়ানকে দেখে এবং সেটি অ্যাটাক করতে যায়। তখন জিয়ান বলে 3, 2, 1, 0 বুম। তখন বৃষ্টি সেখানে অজ্ঞান হয়ে যায়। তারপর জিয়ান ম্যাজিক্যাল বৃষ্টিকে বলে যে অতি লোভে তাতি নষ্ট, বেশি লোভ করেছে তাই তোমার এই ফল হয়েছে। তখন জিয়ান সোল সিরামকে নিয়ে ওখান থেকে চলে যায়। তারপর সিন কাট হয়ে কাউইংয়ের গ্রুপকে দেখায় যেখানে একটি সোল বেরের মাধ্যমে তারা সবাই আটকা করে আছে। সেখানকার সবাই ভীতু ছিল এবং চারিদিকে তাকাচ্ছিল। তখনই হঠাৎ করে সেখানে একটি লোক এসে পড়ে। তখন সংকিং সেখানে বলে ওঠে যে তুমি কি আমাদের মারা প্ল্যান করেছো? তখন কাউইং বলে ওঠে, এর পাওয়ার অনেক মারাত্মক, কারণ এতক্ষণ এখানে লুকিয়েছিল আর আমরা কেউ আলাপই পাইনি। তখন ওই বান্দাটি বলে ওঠে যে পিল টাওয়ারের জিনিয়াস, যেটা আমার পিল কম্পিটিশনে বাধা হতে পারে। তারপর লোকটি তার সাথীদের ডেকে আনে এবং বলে মেরে ফেলো এদেরকে। তারপর সিন কাট হয়ে জিয়ানকে দেখায়, যেখানে দেখা যাচ্ছে যে জিয়ান সোল সিরামকে নিয়ে নিয়েছে এবং ম্যাজিক্যাল বিস্টকে বলছে তুমি এখন কিছুক্ষণ ঘুমাও। তখন এক সাইড থেকে জিয়ান কিছু ফিল করে এবং বলে এত পরিচিত ওরা এবং ওইদিকে ছুটে যায়। তখন সিন কার্ড হয়ে আবার ওই সোল বেরিয়ারের দিকে দেখায় যেখানে ওই সোল ছিল লোকগুলো অনেক অ্যালকেমিস্টকে মেরে ফেলেছিল এবং যারা গেছিল তারা এখন গোল সার্কেল হয়ে এক জায়গা জড়ো হয়েছে। তখন সংকিং বলে ওঠে যে তোমাদের মনে কি ডর নেই? তখন পিল টাওয়ারকে এই খবর যাবে, এল্ডারের কাছে এই খবর যাবে, তখন তোমাদের সবাইকে মেরে ফেলবে। তখন কামিং বলে চুপ করো, তুমি দেখতে পাচ্ছ না এরা সোল প্যালেসের লোক? তখন সংকিং বলে ওঠে হ্যাঁ আমার আগে খেয়াল করা উচিত ছিল। তখন আরেকটি লোক বলে ওঠে তোমরা এখন চুপ করো, এখন এখানে তোমরা সবাই মরবে। তার কিছুক্ষণ পর সিন কার্ড হয়ে জিয়ানকে দেখায় যে একটি গাছের উপর উঠে দাঁড়িয়েছে এবং জিয়ানের গ্লাস ফিল্মের মাধ্যমে ওই সোল বেরের ভিতর দেখার চেষ্টা করে এবং দেখে অনেকগুলো অ্যালকেমিস্টকে আটকে রেখেছে এবং ভালোভাবে দেখার পর বলে এ তো কাউইংয়ের গ্রুপ। তখন চিউচু আসে, তখন চিউচু তার টোকেনটি ফাটিয়ে ফেলে কারণ তার কাছে তার জীবনের মূল্য অনেক বেশি ছিল। তখন সোল প্যালেসের লোকটি চিউচুকে তার দুইকের মাধ্যমে ব্লাস্ট করে ফেলে। তখন জিয়ান এটি দেখে খুব অবাক হয় তখন এবং মনে মনে বলে যে আমাকে এর থেকে খুব সাবধানে থাকতে হবে। তারপর সোল প্যালেসের লোকটি তাকে সেন্স করে ফেলে। তখন তার সাকশন ফোর্সের মাধ্যমে জিয়ানকে টানার চেষ্টা করে। জিয়ান অনেক জোরাজুরি করার পর সেই সাকশন ফোর্সের কাছে হার মেনে এবং সোল বেয়ারের ভিতর চলে আসে। তখন সেখানে থাকে অ্যালকেমিস্টরা জিয়ানকে দেখে খুব অবাক হয় এবং বলে ওঠে জিয়ান, এবং সোল প্যালেসের লোকটি বলে আমি তোমাকে অনেক দিন ধরে বিশ্রাচ্ছি, বাট এখন তুমি পেয়ে গেছো। একে বলে নিজের পায়ে নিজেই কুড়াল মারা। যাই হোক, যে কারণে হোক তুমি এখানে এসে পড়েছো, এখন তোমাকে মরতে হবে। তখন জিয়ান বলে তুমি কি আমাকে চেনো? আমি চিনি বা না চিনি সেটা তো এখন তোমার কোনো জেনে লাভ নেই, কারণ তোমরা সবাই এখানে মরবে। তখন সোল প্যালেসের লোকটি তার সকল লোককে অর্ডার করে যাও এদের মেরে ফেলো এবং লোকগুলো
ছিল তাদেরকে মারার জন্য আগায় এবং তখন কামিং বলে আমি এই সোল ব্যারিয়ারকে ভাঙতে পারবো, কিন্তু আমি যখন ভাঙবো তখন তো তারা আর বসে থাকবে না, যদি তোমরা আমাকে কিছুক্ষণের জন্য সময় দাও তাহলে আমি এটা চেষ্টা করে দেখতে পারি। এবং তখন সংকিং বলে ওটা তুমি চিন্তা করো না, আমরা পুরো চেষ্টা করবো, কিন্তু আমি ছোটো ছোটো লিডারকে আটকাতে পারবো না। তখন জিয়ান বলে আমি লিডারকে আটকাবো, তোমরা টেনশন করো না। তখন সবাই অ্যাটাক করা শুরু করে দেয়। তখন ওখানে মারাত্মক ফাইট শুরু হয়ে যায়, যে যার মতো ফাইট করা শুরু করে দিয়েছিল। তখন কামিং তার দুই কিপাত বের করে সোল ব্যারিয়ারকে ভাঙার চেষ্টা করে। তখন হলুদ সোলের লোকটি বলে তোমাদের এখন নাকি সামর্থ্য হয়নি। তখন জিয়ান তার লাইটিং মোমেন্টের স্পিড অ্যাক্টিভেট করে হলুদ সোলের লোকটির সামনে এসে পড়ে এবং তার সরাসরি তখন তার কাছে এসে বলে যে তোমার অপোনেন্ট আমি। তারপর কোনো দেরি না করেই তার থেকে মিস্টিরিয়াস চেঞ্জের সেকেন্ড চেঞ্জকে অ্যাক্টিভেট করে তার পাওয়ারকে বাড়িয়ে নেয়। এটি দেখে হলুদ সোলের লোক বলে স্কাই ফায়ার 3 মিস্টিরিয়াস চেঞ্জ। এই কথা শুনে জিয়ান তার উপর অনেক মারাত্মক স্ল্যাশ অ্যাটাক করে দেয় এবং সেগুলো খুব সহজেই ডস করে ফেলে হলুদ সোলের লোকটি। তারপর জিয়ান সরাসরি তার উপর অ্যাটাক করে, সেটিও খুব সহজেই ফিরিয়ে নেয়। তখন জিয়ানের দিকে হলুদ সোলের লোকটিও একটি অ্যাটাক করে, যেটি জিয়ান তার হেভি রোলার শটের মাধ্যমে ফিরায়, তাতে খুব কষ্ট হয়। তারপর জিয়ান তার গ্লেস ফ্লেমের মাধ্যমে হেভি রোলার শটে চার্জ করতে থাকে এবং সে মারাত্মক একটি স্ল্যাশ অ্যাটাকের জন্য প্রস্তুত হয় এবং মারাত্মক একটি স্ল্যাশ অ্যাটাক করে। তখন হলুদ সোলের লোকটি ওই স্ল্যাশ অ্যাটাকটি তার এক হাতের মাধ্যমে ধ্বংস করে দেয় এবং এই অ্যাটাকটা এত পাওয়ারফুল ছিল যে আকাশের ভিতরে ফাটল ধরে যায় এবং এটি দেখে সংকিং অনেক অবাক হয়। তারপর হলুদ সোলের লোকটি তার উপর মারাত্মক একটি অ্যাটাক করে, যেটির কারণে জিয়ান তার আর্ডিমন পাপেটকে বের করে এবং আর্ডিমন পাপেট এবং জিয়ান তারা দুজনে অনেক পিছিয়ে গিয়ে দাঁড়ায় এবং জিয়ান বলে এর পাওয়ার অনেক মারাত্মক। তারপর হলুদ সোলের লোকটি বলে আমি তোমার সাথে ততক্ষণ খেলবো যতক্ষণ পর্যন্ত তুমি মরে না যাও। এই বলে হলুদ সোলের লোকটি জিয়ানের উপর পাওয়ারফুল একটি সিডের মাধ্যমে অ্যাটাক করে দেয় এবং এটি থেকে কাউনও অনেক অবাক হয়। তারপর জিয়ানের একটি পাওয়ারফুল টেকনিক অ্যাক্টিভেট করে, যেটির মাধ্যমে জিয়ান এক হাতে আনে ওপেন মাউন্টেন সিল, আর এক হাতে আনে সেফ লিভিং সিল। এই দুটো মার্চ করে একটি পাম্প টেকনিকের মাধ্যমে সিলের উপর অ্যাটাক করে, যার কারণে পাম্প সিলটি খুব দ্রুতই ভেঙে যায় এবং আবার হলুদ সোলের দিকে পাম্পটি আগাতে থাকে এবং হলুদ সোলের লোক তার অল্প কিছু দুইটি বের করে একটি অ্যাটাক পাম্পের দিকে করে দেয় এবং পাম্পটি সেখানেই ধ্বংস হয়ে যায় এবং জিয়ান তারপর সরাসরি হলুদ সোলের লোকের উপর তার হেভি রোলার শটের মাধ্যমে অ্যাটাক করে দেয়। তার কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে কামিংয়ের ফরমেশনও কমপ্লিট হয়ে গিয়েছে, সে তার ফরমেশনের মাধ্যমে একটি স্পিরিচুয়াল ইগল তৈরি করে। ওই ইগলটি গিয়ে হলুদ সোলের সোল ব্যারিয়ারের উপর ব্লাস্ট হয় এবং তখনই ওই ব্যারিয়ারটি ডিস্ট্রয় হয়ে যায়। তখন জিয়ান হলুদ সোলের লোকটি থেকে অনেক দূরে চলে আসে। তখন কামিং বলে এখনই সুযোগ নয় তো হলুদ সোলের লোক তোমাদের সবাইকে মেরে ফেলবে, তোমরা এখান থেকে পালিয়ে যায়। কথা বলে কামিং এখান থেকে চলে যায় এবং তার কথা শুনে সকল অ্যালকেমিস্ট ওখান থেকে পালিয়ে যায়। জিয়ান ও তার লাইটনিং মোমেন্ট অ্যাক্টিভেট করে ওখান থেকে পালিয়ে যায়। তখন হলুদ সোলের লোকটি বলে যাও এদের সকলকে মেরে ফেলো, দেখি এরা কত দূর পালাতে পারে আর কত দূর যেতে পারে। এ কথা বলে রাগান্বিতভাবে এক জায়গায় দাঁড়িয়ে থাকে এবং তখনই এই এপিসোডটি শেষ হয়ে যায়। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর শেষেতে খোঁজখবর নেওয়ার জন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আর এটি একটি নতুন চ্যানেল, এখানে আমি এক্সপ্লেনেশন করছি যে কোনো এনিমি বাংলাতে, জানি না কেমন হচ্ছে। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমাদের চ্যানেলের সকল আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আমি একটি নতুন এনিমে এক্সপ্লেনেশন নিয়ে আবারও আসবো সম্পূর্ণ শুরু থেকে। তো আশা করি আপনারা আমার পাশে থাকবেন। ধন্যবাদ।